जय माता दी, जय माता दी, जय माता दी। এখন রাত্র বাজে প্রায় 12টা। এখন বন্ধুরা আমরা আছি দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আমরা রাত্রে ট্রেন করে যাব কাটরার উদ্দেশ্যে জয় মাতা দি মন্দিরে, বৈষ্ণব দেবীর মন্দিরে যাব। এখন আমরা এই যে বসে আছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওর শুরুতেই। সবাই দেখতে থাকুন, আমার পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমরা ট্রেনের মধ্যে চলে এলাম। ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড়। আমরা রিজার্ভেশন টিকিট নিইনি, আমরা এমনিতেই জেনারেল টিকিট করে গিয়েছিলাম। তাই ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও আমরা বসে যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা সিট টিকিট পেয়েছি। কিন্তু অন্যরা দিক থেকে প্রচণ্ড ভিড়ের মধ্যে চাপাচাপি হচ্ছে। এই কোণাটায় আমি বসে আছি, আর দেখুন দিকে কি ভিড় প্রচণ্ড। এই সকাল সকাল এসে পড়লাম কাটরার একটা দৃশ্য। এখন আমরা স্টেশন থেকে টিকিট নেব। টিকিট নেওয়ার পর আমরা এখান থেকে যাব যাত্রার উদ্দেশ্যে। এখন টিকিট নেওয়া চলছে, সবাই লাইন ধরে ধরে টিকিট নিতে হয়। যার যার আই কার্ড এখান থেকে করিয়ে দেবে, তারপরে সেই আই কার্ড নিয়ে আমাদের যেতে হবে। সবাইকে লাইন ধরে টিকিট কাটতে হবে। এখন আমাদের টিকিট কাটা প্রায় অনেকে বাকি আছে, শেষ হয়ে গেলে তারপর এখান থেকে আমরা চলে যাব। টিকিট কাটা শেষ, তারপর ট্রেন থেকে যে নামলাম স্টেশন হয়ে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই হেঁটেই চলছি, দেখে দেখে ঘুরে ঘুরে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা তো বৈষ্ণব দেবী মন্দিরে যাব, তাই পায়ে হেঁটে এই জায়গাটুকু আমরা চলে এলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই রাস্তা ধরে দুজনে হাঁটতে হাঁটতে বা চলে এলাম। সারা রাত ঘুমাইনি, তাই এই হাল হয়েছে আমাদের। দেখুন, দেখতে থাকুন বন্ধুরা। বৈষ্ণব দেবী মন্দির যাওয়ার মেন এইভাবেই গেলে খরচা কম। আমরা একটা টিফিনের দোকানে ঢুকেছিলাম, ওই দোকানটায় আমরা টিফিন করেছি। ভালো খাবার দেয় দাদার দোকানে, রেটও কম, পয়সাও কম। এই চলে এলাম আমাদের বাস স্ট্যান্ডে চলে আসার পর আমরা এখান থেকে ভালো করে স্নান টান করে তারপরে এখান থেকে আমরা বেরোনোর উদ্দেশ্যে রওনা দেব। এই হলো কাটরার বাস স্ট্যান্ডের মধ্যে আপনিও লাগেজ রেখে কোনো সমস্যা হবে না। স্ট্যান্ডের এখানে যে দোকান থেকে প্রসাদ নেবেন সেই দোকানেই রেখে তারপরে চলে যান। এই এখন আমরা হাঁটছি মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। মন্দির আরও বহুত দূর, মন্দির গেটে যাব, তারপর মন্দির। এই দেখুন কি অটো লাইন, এখানটায় প্রচণ্ড লাইন, সব দাঁড় করিয়েছে। একটা একটা করে গাড়ি পার হয়ে ওই দিকটা সব গাড়ি যেতে দেয় না। তো আমরা পায়ে খুব মজা লাগলো, আনন্দ। পাহাড়ের অপূর্ব সুন্দর যে অপূর্ব যা দেখার মতো। আপনারা যখনই আসবেন একবার বৈষ্ণব দেবী মাতার মন্দির। বেশি হাঁটতে হবে না, মাত্র 10-20 কিলোমিটার টোটাল মন্দির যেতে হলে। পায়ে হেঁটে দেখুন বন্ধুরা, আমরা পায়ে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য, জায়গায় অপূর্ব সুন্দর দৃশ্য, যা আগে কখনো দেখতে পাইনি। তার আগে আমি একবার গিয়েছিলাম কেদারনাথ মন্দিরে। চলে না, ডাইরেক্ট হেঁটে যেতে হয়। তো এখানটায় গাড়ি চলে, কিছু সংখ্যক জায়গায় গাড়ি চলে। তারপরে দেখুন, মন্দির আছে অনেক, একটা মন্দির না খালি বৈষ্ণব দেবী মন্দির, খালি অনেক কিছু আছে দেখানোর মতন। এই রাস্তা আমরা দুইজন, আমি এবং আমার দুজন মিলে আমরা পায়ে হেঁটেই হাঁটলাম। দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। আর অল্প জায়গা, তারপর আমাদের চেকিং হবে এখানটায়। पानी की बोतल 20 रुपए की लोगे ना, 40 रुपए की महंगी पड़ेगा।
नहीं चाहिए मेरे को। पता है नहीं भैया, मैं मेरे को नहीं चाहिए भैया। এখানটায় যখন আসবেন আপনাদেরকে সব দোকানদার বলবে এইখান থেকে এগুলো নিন। আপনারা আপনাদের মর্জি মতো জিনিস নেবেন, জোর জবরদস্তি নাই। नहीं আর मेरे को একটা नहीं সঙ্গে चाहिए। একটা লাঠি নিয়ে নেবেন, হাঁটতে সুবিধা হবে। এখানটায় অনেক দোকান সাজিয়ে রেখেছি ফটো তোলার জন্য। দেখুন, দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এই জায়গাটার মধ্যে সবাই একটা সুতো বেঁধে রেখে দেয়, মাথা যা বেঁধো এখানটায় বেঁধে রেখে দেয়, যাতে মনে মনে বাসনা পূর্ণ হয় তার জন্য। সুন্দর একটু এগিয়ে গেলাম আর একটু জায়গায় जय माता जी, 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 सारे बोलो जय माता जी। এই হলো মন্দিরের মেইন গেট, যেখানটায় চেকিং হয়। এই আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, লাইন ধরে ধরে যেতে হবে। এক দুজন করে চেক করা হয়, চেক করে তারপরে ভিতরে যেতে হয়। আপনারা মনে রাখবেন, এখানটায় কোনো তামাক জাতীয় কোনো কিছু নিতে পারবেন না। খৈনি, সিগারেট, বিড়ি, গুটখা, তাম্বুল এগুলো কিছুই নিতে পারবেন না। যদিও নেন, এখানটায় চেক করার পর রেখে যেতে হবে আপনাদেরকে। চেকিং এখানে লাইনে শেষ, এখন আমরা ভিতরে চলে এলাম। দেখুন এখানটায় দাঁড়িয়ে আছে, ঘোড়া নিয়ে ঘোড়া করে যেতে পারবেন। जय माता दी বাচ্চারা की যখন যাবে তাও যেতে পারবেন। সময় বিবিধ নেওয়ার জন্য ব্যবস্থা আছে এখানটায়, ঘোড়া ভাড়া করে নিয়ে যেতে হয়। দেখুন, দেখতে থাকুন। জয় মাতা দি বলো, এই ঘোড়াগুলো সব মানুষকে চড়িয়ে দেয় আর চড়ে বেড়ায়। ওদের কাজ একটাই, ঘোড়ার পেটে চড়ে মানুষ যেতে হয়। আমরা হেঁটে হেঁটে চলছি, আমাদের আর কি পায়ে হেঁটে যাওয়ার যে এখানটায় ডাকি ডাক বাজাচ্ছি। ইচ্ছে করে মতো যে আমি হাঁটছি, আমার সঙ্গে সঞ্জয়, ও হাঁটাহাঁটি করছে, দুজনে মিলে হেঁটে হেঁটে বাস রাস্তায় এগোতে থাকলাম। চলছে আমাদের যাত্রা মায়ের উদ্দেশ্যে। এখানটায় কিছু সংখ্যক নিচের দিকে দেখা যাচ্ছে স্নান করছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যালো, নিচে প্রচন্ড ঠান্ডার মধ্যে স্নান করছে ওরা। সকাল সকাল এলাম তো, তাই আমরা হাঁটতে পেলাম। এই জায়গাটায় অনেক লোক স্নান করে, তো ওইখান থেকে স্নান টান করে এলাম, ওদেরকে দেখিয়ে দিলাম। দেখতে থাকুন। বৈষ্ণব দেবীর মন্দির, যখন কেউ যাবেন সুন্দরভাবে ওই জায়গাটায় ঘুরে আসবেন, মার নাম নিলে যেতে পারবেন অবশ্যই। जी जय माता जी बोलते रहो और आगे बढ़ो। जय माता जी, जय माता जी, जय माता जी।
दूर से बोलो जय माता जी, प्रेम से बोलो जय माता जी। जय माता जी, 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 जय माता जी। फिर से बोलो जय माता जी, फिर से बोलो जय माता जी, 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 जय माता जी। प्रेम से बोलो जय माता जी, मन से बोलो जय माता जी, जोर से बोलो जय माता जी, प्रेम से बोलो जय माता जी, दिल से बोलो जय माता जी, जय माता जी, जय माता जी, जय माता जी। जोर से बोलो जय माता जी, प्रेम से बोलो जय माता जी। कुछ क्या शुरू भाई है बरसो तो আর থেকে নিচে দৃশ্যটা দেখো, আমার খুব সুন্দর অপূর্ব লাগছে এই কাটরা শহর, जम्मू काटरा शहर खूब सुंदर लगছে। मांगने वाले देखे आपने? पापा, आपने मांगने वाले देखे? इधर आ जा। वो बताओ फूफा से 21,000 मांगी थी। चलो अरे मैं इसको लेके बैठूंगी ना। ये হলো শর্টকাট রাস্তা। 21,000 मांग रही थी। मम्मी, ये तो ले चल, ये तो ले चल, रास्ता भी है। এই যে আমি শর্টকাট পায়ে হেঁটে চললাম, তাড়াতাড়ি হয় পাহাড়টা যেতে হলে, তাই আমি শর্টকাট অনেক জায়গায় এগিয়ে এলাম, কিন্তু এইদিকে শর্টকাট গেলে অনেকের পায়ে ব্যথা হবে, ঘুরে আসুন ভালো হবে, শর্টকাট না গিয়ে ঘুরে আসুন ভালো হবে। এখানটা ডাক বাজাচ্ছে, খুব আনন্দ দিচ্ছে সবাইকে, খুব মজা। আমরা প্রায় হেঁটেই চলছি, আর বেশি জায়গা নেই, আমরা প্রায় কাছেই একদম চলে এলাম, আর অল্প খানিকটা জায়গা। মাতাজির নাম নিয়ে চললাম, যা আছে মায়ের নাম নিয়ে চললাম, মাতাজি আমাদেরকে নিয়ে যাবে। দেখুন কিভাবে ওরা পালকি দিয়ে নিয়ে আসছে ওপর থেকে, এই যে বেবিগুলা যাচ্ছে আর তারা পালকি করে নিয়ে আসছে, খুব মজার। তারা বয়ে নিয়ে যাচ্ছে, 4 জন স্টেপ বাই স্টেপ করে নিয়ে যাচ্ছে। যারা যেতে পারেনি তাদেরকে নেওয়ার জন্য খুব ভালো ব্যবস্থা আছে এখানটায়। এই যে দেখুন পাহাড়ের দৃশ্য, আমরা যখন যাই তখন বরফ পাইনি, ভাগ্যিস আমরা ঠান্ডা ড্রেস তেমন নেইনি। দেখুন সবাই হেঁটে হেঁটে আসছে, আমরা সকাল সকাল চলে এলাম তো তাই
আস্তে আস্তে ভিড় হবে। এই যে আকাশ একদম প্রচণ্ড রোদ দিয়েছে, রোদের প্রখর তাপে আমাদের গরম লেগে গেল। খুব মজা, খুব আকাশটা খুব সুন্দর। এই যে মায়ের মন্দিরে চেহারা দেখে গেলাম, মায়ের মন্দির দর্শন হয়ে গেল। এখন আমরা চলে এলাম, আর অল্প খানিকটা এলেই আমরা মন্দিরে এখানে এই জায়গাটায় রেখে যেতে হবে মোবাইল, তাই আমি আপনাদেরকে মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না। এই জায়গাটায় আমাদের মন্দিরে যখন যাব না, এই জায়গাটায় রেখে যেতে হবে, লাইন ধরে দাঁড় করিয়ে বাস মন্দির থেকে তারপর যেতে হবে। এই চললাম, সবাই চলে এলো। এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানটায় রেখে তারপর আমরা চলে যাব। তারপর গিয়ে এসে আপনাদেরকে আবার দেখিয়ে দেব। এসে থাকুন, দেখতে থাকুন। মায়ের মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, মোবাইল জমা দিয়ে যেতে হয়। এই হলো মায়ের মন্দির। আমরা মন্দির থেকে চলে এলাম ঘুরে। খুব সুন্দর অপূর্ব জায়গা, দর্শনীয় স্থান। মায়ের আশীর্বাদ ছিল বলে আমরা এই একটুখানি জায়গা চলে যেতে পারলাম, নয়তো আমাদের আসা কোনোদিনও সম্ভব হলো না। মায়ের ডাকে আমরা চলে এলাম মায়ের মন্দির দর্শনের জন্য। মাকে একবার দেখে খুব আনন্দিত। এই যে পাহাড়ের পুরো জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, আবার মন্দিরের জায়গাটায়, এই জায়গাটা মোবাইল নিয়ে যেতে দেওয়া হয় না। এখন কীভাবে আসছে ওরা। খুব সুন্দর অপূর্ব দৃশ্য পাহাড়ের, পাহাড়ের গায়ে মায়ের মন্দির। আমরা প্রায় রাত্র হয়ে গেল। সূর্য এখন দেখাচ্ছে যে কিরকম আছে কাটরায়। কাটরা শহরটাকে এই যে রাত্রের মধ্যে কাটরা শহর দেখুন কত সুন্দর লাগে। মায়ের মন্দিরের কাছ থেকে যখন পিকটা নিলাম খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আবার চলে এলাম আমরা, হেঁটে হেঁটে চলে যাব বাড়ির উদ্দেশ্যে, রওনা হয়ে গেলাম। ওখান থেকে আবার চলে এলাম কাটরার দিকে। কাটরা হয়ে তো আমরা যেতে হবে মায়ের মন্দিরকে। দেখুন অটোমেটিক এটা চেঞ্জ হয়ে আইতাছে। আর কবে আসতে পারবো মায়ের কাছে বলতে পারছি না। হ্যাঁ, এই রাত্রের মধ্যে আবার আমরা হেঁটে হেঁটে চলে এলাম। টাটা বন্ধুরা, সবাইকে। দেখুন যখনই আসবেন মার নাম নেবেন, পায়ে হেঁটে চলবেন, লাঠি নিয়ে, কোনো সমস্যা হবে না। মাই আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। মাই নামে দিলে কত নামে সবটাই। এই যে দোকান, দোকান কিছু কেনাকাটা করার থাকলে এখান থেকে নিয়ে আসতে পারেন। রাস্তা রাস্তা দোকান থাকে, লাইট থাকে, কোনো অসুবিধা নেই। এই আমাদের সঞ্জয়, ও পায়ে মেসেজ করাচ্ছে চেয়ারে বসে। দূর থেকে দেখুন মন্দির কীরকম। নমস্কার। লাস্ট মা আমাদেরকে